সর্বপ্রথম ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ মহানগর কর্তৃক আজকে এই সুন্দর সম্মেলনের জন্য যারা আয়োজন করেছেন, আর সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক আমার ভাইয়েরা সহ সকলকে আমরা বলবো, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্ত, আমাদের চিন্তা, আমাদের সব কিছু মিশে আছে। এ দেশ নিয়ে চিন্তা করা, ভাবনা করা, এর ভালো মন্দের সাথে আমরা প্রতিটা বাংলাদেশের জনগণ সর্বদিক থেকে জড়ানো। আমরা ৭১ স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে এসেছি, আমাদের দেশের মানুষের যা চাওয়া পাওয়া, আসলে যারা বারবার ক্ষমতায় ছিল তাদের থেকে বাস্তবে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পিছনে আমরা যেটা দেখি, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, এইটাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিশেষ করে তারা স্বাধীন দেশে পরাধীনতার, অর্থাৎ আমেরিকা, ভারত, বিশেষ করে এই দুই দেশে এক কথা প্রিসক্রিপশন অনুযায়ী অনেকেই দেশ পরিচালনা করেছেন। দেশ পরিচালনায় আমরা দেখেছি যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, আসলে ইতিহাস হলো আর যেটা বাস্তবতা, পাশের রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা থাকবে বন্ধুত্ব সুলভ, কিন্তু আমরা ভারতের আচরণগুলো আমরা দেখেছি বন্ধুত্ব সুলভের বাহিরে তারা আমাদের দেশকে বিভিন্ন দিক থেকে পরিচালনার বিভিন্ন ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি। আমাদের দুঃখ হয় যে আজকে আমরা যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে যারা পরিচালনা করেছে তাদের নতজানু নীতির কারণে এই দেশটা একবার নয় ৫ বারের মতো তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তারা ফাঁস নিয়েছে। এখন কথা হলো যে আমরা যাদের এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেশ নিয়ে চিন্তা করা, আমাদের দেশকে নিয়ে ভাবনা, আমাদের দেশ সুন্দর হওয়া, এর দায় দায়িত্ব কি আমাদের উপরে মোটেও করতে হয় না? আমাদের উপরে মোটেও নাই। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই। তিনি আপোষহীন নেতা ছিল, কখনোই অন্যায়ের কাছে সে কখনোই আল্লাহর রহমতের নথি স্বীকার করে নাই। সে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরণ তিনি কিন্তু তার সাধ্য শক্তি অনুযায়ী তিনি চেষ্টা করে চরমের জমিনে ঘুমায় আছে।